সো এখন হাটুভাঙ্গা থেকে চলে যাব। বন্ধু থাকো তালি, কষ্ট দেওয়া গেলাম, থ্যাংক ইউ ফর সার্ভিস, ঘোরাঘুরির জন্য ধন্যবাদ। আচ্ছা যা ফোন দেবেনি তারে। সো এখন ডেস্টিনেশন হচ্ছে গাজীপুর। বন্ধু অর্ণবের বাসায় চলে যাব গাজীপুর যোধপুর, যে জায়গায় থাকছি আমি 12-13 বছর। তো এটা সাডেনলি প্ল্যান হয়ে গেছে, কিন্তু প্ল্যানের ভিতর ছিল না আসলে। আর গাড়িতে তেল ভালো লাগবে। সো আমরা এখন হাটুভাঙ্গা বাজার থেকে আবার রওনা দিলাম। আজকে আমার পিঠ এবং ব্যাক সাইড পুরা ইন্না নিল্লা হয়ে যাবে যা বুঝতেছি। তো অ্যাট লাস্ট 1 ঘন্টারও কম সময়ের ভিতরে গাজীপুর শহরের ভিতর ঢুকে গেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি প্রায় 2007 সাল থেকে 2015 সাল পর্যন্ত ছিলাম। এটা হচ্ছে গাজীপুর ওয়ারলেস গেট। বলতে গেলে ছোটবেলায় এখানে বেড়ে ওঠা। এই যে পল্লী বিদ্যুৎ সমিতি, আপু এখানে চাকরি করছে, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এই বাসার 4তলা বিল্ডিং এর ওই পাশে ওই ইউনিটটায় থাকছি। এখানে কত খেলাধুলা করছি, যাই হোক ঢুকতে পারবো না ভিতরে এখন। এই যে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট। তো গাজীপুরে লাস্ট আসছিলাম জানুয়ারি মাসের 5 তারিখ সম্ভবত। তো আজকে আবার চলে আসলাম, হুট করে আসা হয় আসলে। গাজীপুরে সব ফ্রেন্ড বলতে গেলে আমার হাই স্কুল লাইফ গাজীপুরে কাটছে। আমি রানী বিলাসমণি ছাত্র ছিলাম, গাজীপুরের মধ্যে বিখ্যাত একটা স্কুল। তো এখন গাজীপুর শহর আর আগের মতো নাই। এখন যে গাজীপুর শহরটা দেখতে পাচ্ছেন, 10-15 বছর আগে এরকম ছিল না। এই যে মাঝখান দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিআরটি এর প্রকল্পের রাস্তা। এটা হচ্ছে গাজীপুর পুলিশ লাইন। এখান থেকে কত ঘুরছি এক সময়। লেগুনাতে আগে যাতায়াত করছি, এখন তো দেখি অটো আর অটো। লেগুনা এখন দেখাই যায় না গাজীপুর শহরের ভিতরে। 2012 সালে সাব স্টেশনটা হয়, তখন আমি ক্লাস 5-এর থেকে আর কি 6-এ উঠলাম। তো গাজীপুর শহরে আসলে অনেক কিছু আছে। আর এই যে আড়ং-এর ফ্যাক্টরি, এটা বাংলাদেশের যত প্রকার আড়ং-এর ডেইরি প্রোডাক্ট যায় সব এখান থেকে যায়। লক্ষ্মীপুরা গাজীপুর, এই জায়গার নাম হচ্ছে লক্ষ্মীপুরা গাজীপুর। এই যে গাজীপুর আম গবেষণা ইনস্টিটিউটের সীমানা শুরু হলো এখান থেকে। গাজীপুর শহরে অনেক স্মৃতি বলতে গেলে। 2018 সালে গাজীপুর শহর চলে গেলাম টাঙ্গাইল শহরে। তারপর টাঙ্গাইল শহরে আপনি বাংলাদেশ আম গবেষণা ইনস্টিটিউট। ক্যামেরাতে কতটুকু আসছে জানি না। এই গেটগুলো অন্য ছিল এক সময়, এখন যদিও চেঞ্জ করে হলাইছে। আমি এখন যাবো জয়দেবপুর উত্তর সাহেবিতি, বন্ধু অনাদের বাসায়। উত্তর সাহেবিতি থাকতাম গাজীপুর যখন আসছিলাম, মানে 15 সাল থেকে 18 সাল পর্যন্ত উত্তর সাহেবিতি ছিলাম। তো রেলগেট পার করতে হবে, রেলগেট দিয়ে যাবো না, ডুয়েট হয়ে যাবো ডুয়েটের পাশ দিয়ে। কারণ রেলগেটে গেলে একটা জ্যাম করলে মশাল্লাহ। গাজীপুর শহরে যত জ্যাম আছে তার মধ্যে সবচেয়ে বড় জ্যামটা লাগে হচ্ছে রেলগেটে। তো রেলগেটে যাবো না, আর কি হাতের শিববাড়ি মোড় দিয়ে ঢুকে হাতের বামে ঢুকে চলে যাবো ডুয়েট হয়ে, আর কি মাঝির খোলা দিয়ে চলে যাবো বলতে গেলে। মাঝির খোলাই সম্ভবত হাতের বামে চলে যাবো আমরা এখন। কিচ্ছু আর নাই, জেনে যায় না। শিববাড়ি মোড় একসময় অন্যরকম ছিল, এখান থেকে বিএডসি বাস ছাড়তো। এখন ডুয়েট, বিএমটিএফ, টাকশাল, বাংলাদেশ সমস্ত কারখানা, সব পাওয়ারফুল প্লেস এখানে এক জায়গায়। যাই হোক, আমরা ডুয়েটের পাশ দিয়ে যাবো। যদিও ডুয়েট এলাকায় থাকছি আমি 6-7 মাসের মতো, কারণ ডুয়েট এডমিশন আর কি কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। যদিও চান্স পাইনি, চান্স পেলে গাজীপুর থাকা লাগতো আমার, তাহলে ড্যাফোডিলে ভর্তি হইতাম না। ডুয়েট আসলে অনেকের স্বপ্ন থাকে, যাই হোক কিছু করার নাই। তো যেটা সেটা মেনে, বাস্তবতা যেটা সেটা মেনে নিতে হবে। এটা হচ্ছে গাজীপুর বাস স্ট্যান্ড এলাকা। এখান থেকে আগে বলাকা বাসে উঠতাম, এখনো বলাকা বাস ছাড়ে কি না। এখান থেকে বলাকা বাসে উঠতাম, 5 টাকা হলে আর কি দেওয়া যেত এক সময়। এলিভেটেড এক্সপ্রেস হয়ে গুলিস্তান গাজীপুর, এখানে আর বলাকা বাস নামে কিন্তু নাই সম্ভবত। এই যে একটা সিনেমা হল, ঝুমুর সিনেমা হল, গাজীপুরের বিখ্যাত ঝুমুর সিনেমা হল। আমার হাই স্কুল লাইফের বন্ধু ভজ পাওলা, অ্যালেক্সিস অর্ণব দি ভজ পাওলা, ওকে আমার গাড়ি দিয়ে দিয়েছি, স্টার্ট দিতে পারি। তো ঘুরতে ঘুরতে সেই টাঙ্গাইল থেকে মির্জাপুর হয়ে আবার গাজীপুর চলে আসছি। আরে পিনিক আমার, ইস এত কারেন্ট যেতে পারবি না। এটা একটু নিচে যাতা করে হ্যাঁ ধরে রাখতে হইব, এটা টেকনিক আছে। গাড়িতে নাই তেল, দুনিয়ার ওভার হিট হয়েছে গাড়ি। ঠান্ডা মাথায় চালা।
সো ওই গাড়ি চালাতে দিছি ওকে, ওই যে একটা গাড়ির জন্য আমরা আটকে আছি। তো বর্তমানে আমরা যে ব্রিজে দাঁড়ায় আছি এটা হানকাটা ব্রিজ। এই যে বন্ধু অর্ণব ফ্ল্যাশ লাইট যদি জ্বালাই, আমার ব্যাটারি লো, যাই হোক চাঁদের জোছনা। আর ওই যে ওইদিকে এখান থেকে গাজীপুর 1 কিলো, টাঙ্গাইল 73 কিলো। রাত্রেবেলা আসছি যদিও কিচ্ছু করার নাই, আড্ডা মারতে মারতে আসলে রাত হয়ে গেছে। এই যে হানকাটা কত বছর পর আসছি নিজেও জানি না। হ্যাঁ 9 বছর, সর্বশেষ মানে 17 সালে আসছিলাম। যে গাড়ি এদিকে এখন অবশ্য দিনের বেলা আসার টাইম পেলাম না। অ্যাট লাস্ট সারাদিনে 120 কিলোমিটার চালানোর ডান। এই যে এখন বন্ধুর বাসায় আজকে রাতটা স্টে করব। আপাতত বিদায়, আমার পশ্চাৎ দেশ নাই বলছে। আজকে ঈদের 4র্থ দিন, আজকে চলে যাব বন্ধুর। ভালো থাকিস, আবার আসবো ইনশাল্লাহ। এখন ইঞ্জিন হিট আপ করতেছি, টাঙ্গাইলের উদ্দেশ্যে চলে যাব এখন। সো এখন বাজে হচ্ছে সকাল 9টা 3, টাঙ্গাইলের উদ্দেশ্যে আমি এখন বেরিয়ে পড়বো। সো যাই বন্ধু, তাহলে থাক, আসমনি আবার রিপ্লাই আছে তাহলে। বিসমিল্লাহ, কিছু রাইখা গেলে রাইখা দিস। সো বাইরে পড়লাম আজকে, এখন উদ্দেশ্য হচ্ছে টাঙ্গাইল, আমার বাসায় চলে যাওয়া। সো আজকে গাজীপুর শহরের ভিতর দিয়ে যাবো এখন, মানে আর কি রেলগেটের ওদিক দিয়ে। কালকে রেলগেটের ওদিক দিয়ে আসছিলাম না, আর কালকে রাত্রে বেলা আসছি বলতে গেলে, আর কি বিকেল 5টার 5:30টার দিকে আসছি, 5:30টার সময় দিকে আসছি। পরে বন্ধু বান্ধব যেহেতু আছে, সবার সাথে আড্ডা দিতে দিতে রাত 10টা পর্যন্ত বাজে গেছে। পরে আর ঘুমাই পড়ছি ওর বাসায়। তো আজকে আসলে মূলত গাজীপুরে আসা হয় মূলত ওদের সাথে দেখা করার জন্য, কারণ ফ্রেন্ড নাই বলতে গেলে তেমন একটা আমার। তো টাঙ্গাইল শহরে তেমন একটা ফ্রেন্ড নাই, যারাও আছে মানে দূরে দূরে থাকে সবাই। তো দূরে দূরে মোটরসাইকেল নিয়ে তো সবসময় যাওয়া সম্ভব না। আর ঈদ এখন যেহেতু ঈদের ভ্যাকেশন, সবাই আছে মোটামুটি, যদিও অনেকেই নাই। আমার এক ডাক্তার ফ্রেন্ড শিপু, ও নাই, ও থাকলে সবচেয়ে ভালো হতো। একসাথে স্কুলে পড়াশোনা করতে একটা স্মৃতি এর মধ্যে একটা টান কাজ করে আলাদা, যার কারণে আসলে সুযোগ পাইলে গাজীপুর চলে আসি। সর্বশেষ আসছিলাম জানুয়ারি মাসে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন প্লাস। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নয়াবাড়ি পুকুর। 2018 সাল পর্যন্ত এই এলাকাতেই আসছিলাম, যার কারণে আমার সব কিছুই চেনা। এদিকে গাজীপুরে মোটামুটি সবই চেনা। এই মসজিদে নামাজ পড়ছি কত, এই যে এই মসজিদটায় উত্তর সাহেবী থেকে নামের মসজিদ। এই মসজিদে আগে তারাবি পড়তে এসে ঘুরে বেড়ে দেওয়া আমরা। এটা হচ্ছে ফুলাইবাড়ির জাতীয় কাজ কাম। রোজার সময় তারাবি পড়তে আসলে আসলে 8 টাকা তারাবি করে আমরা সব দৌড় দিতাম, এদিক সেদিক এলাকা ঘুরে আবার চলে যেতাম। তো সোজা গেলে জোরপুকুর পার, আর টান দিক দিয়ে চলে যাবো। টান দিক দিয়ে গেলে হাক্কানি হাউজিং সোসাইটি, আমি হাক্কানি দিয়ে যাবো, ওদিকে আর যাবো না, কারণ জোরপুকুর পাড়ের ওদিক গেলে আবার জ্যামে পড়তে পারি। এই হাক্কানি হাউজিং সোসাইটিতে আগে কিচ্ছু ছিল না, এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল না। তো এগুলো হইতেছে আস্তে আস্তে, আন্ডার ডেভেলপমেন্ট। এদিকে আগে কত প্রাইভেট পড়তে আসতাম, যখন স্কুল লাইফে ছিলাম, মূলত রানীবিলাসে যখন পড়তাম আসলে প্রাইভেট পড়ার উপরেই থাকতাম। স্কুলে বলতে গেলে তেমন একটা পড়াশোনা হইতো না, কারণ সরকারি হাই স্কুলে স্যাররা কিন্তু তেমন একটা বেশি পড়ায় না। তোমার প্রাইভেটের উপরেই ডিপেন্ড করে। এই যে এখানে পড়তে আসতাম প্রাইভেট, এই গলিতে যাইতাম, এই গলিতে প্রাইভেট পড়তে আসতাম। ও শেট, হাতের ডানে গেলে জসকোট পরে, গাজীপুর জসকোট। আমরা এখন রাজবাড়ি মাঠের ওদিকটা হয়ে আমার স্কুলে ঢুকবো, রানীবিলাসে ঢুকবো আমি একটু, যদিও খোলা আছে কিনা তাও জানি না। হচ্ছে হাক্কানি হাউজিং সোসাইটির ভিতরে আছি আমরা এখন। এটা যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেলখানা। এটা হচ্ছে গাজীপুরের পুরান জেলখানা। এই যে বড় প্রাচীরের মতো অংশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাজীপুরের পুরানো জেলখানা। আমরা এখন হাতের ডানে চলে যাব। গাজীপুর শহরটা মোটামুটি ভালোই জ্যাম। ও শিট, যাই হোক আমরা এখন গাজীপুর শহরের মেইন রোডে আছি। এটা হচ্ছে রাজবাড়ি মাঠ। হাতের বামে যে দেখতে পাচ্ছেন বিশাল মাঠ, এটা হচ্ছে রাজবাড়ি মাঠ। হাতের ডানে হচ্ছে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মানে আর কি গার্লস স্কুল। আর সামনে গিয়ে আমার হাই স্কুল রানী বিলাসপুরি। এই হচ্ছে আমার স্কুল, বর্তমান খোলা আছে কিনা গেট, ভিতরে ঢুকার চেষ্টা করবো। রানী বিলাস পুলিশ, বন্ধ থাকার কথা স্কুল।
তো যাই হোক, স্কুলে ঢুকতে পারলাম না, কি আর করার, আরেকদিন আবার যখন আসবো তখন ঢুকবো। এখন চলে যেতে হবে টাঙ্গাইলে, অনেক দূর, প্রায় 70 কিলোর মতো। তো হাতের বামে যে রোডটা গেল এটা হচ্ছে রথখোলা, এই হাতের টানা গেলে হচ্ছে দিঘির পার, বিশাল একটা দিঘি, হালদার দিঘি এটা। তো আজকে গাজীপুর শহর মোটামুটি ফাঁকা, তা বুঝতেছি, নাহলে প্রচুর জ্যাম থাকে। আর ওই যে রেলগেট সামনে, রেলগেটের কারণে জীবনে যে কত পরিমাণ সময় নষ্ট করছি। ওই যে ট্রেন যাইতেছে একটা, ও শেট, আমার এখন আবার জ্যামে পড়তে হবে সম্ভবত। এটা নীল সাগর যাইতেছে, নীল সাগর এক্সপ্রেস যাইতেছে। তো এখান থেকে আসলে ট্রেনে উঠলে আমার টাঙ্গাইল যেতে লাগে 1-1.5 ঘন্টা যদি ক্রসিং থাকে। এই রেলগেটের ড্যামেজে জীবনে কত টাইম গেছে আমার হিসাব ছাড়া। আমি যখন ক্যাম্পাসে থাকতাম, ক্যাম্পাসে, তখন ইচ্ছা মতো টাইম গেছে। মানে এখানে গাজীপুর শহরের এটা বিস্ফোরা বলতে গেলে। তো কালকে আমরা এই শিববাড়ি মোড় দিয়ে ঢুকছিলাম, শিববাড়ি মোড়ের আসলে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে ঢুকে গেছিলাম, এই সেই শিববাড়ি মোড়, যে ডুয়েট বিএমটিএফ টাকশাল এই ব্যানার দিয়ে ঢুকছিলাম মূলত। আজকে আমরা এই দিক দিয়ে ঢুকবো না, আজকে আমরা মেইন টাউন দিয়ে ঢুকছি। ডুয়েটের পাশ দিয়ে গেছিলাম, আজকে যাচ্ছি না, আজকে মেইন টাউন দিয়ে যাচ্ছি। তো চলে যাচ্ছি গাজীপুর শহর ছেড়ে, এভাবে 2018 সালে চলে গিয়েছিলাম। যাই হোক, গাজীপুর শহর যখন আমি রেখে আসছিলাম তখন ছিল একরকম, আর 2026 সালে আইসা আরেক রকম পাইছি। এইখানে আগে ময়লার ভাগার ছিল, 10 বছর আগে এখানে ময়লার ভাগার ছিল। তো এই যে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ক্যাম্পাস, যেখানে আসছিলাম 2025 সালে ফেব্রুয়ারি মাসে। আর ওই যে ওই বাসাটায় থাকতাম আমি, দ্বিতলা, পল্লী বিদ্যুৎ সমিতি 1। আপু এখানে চাকরি করছে প্রায় কত 7 সাল থেকে 15 সাল পর্যন্ত। আর এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার, এটা ছিল আগের সময় গার্মেন্টস, এটা এখন পুলিশ হেডকোয়ার্টার বানাইছে। কি আর করা, মানে আর কি জিএমপি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর হেডকোয়ার্টার বানাইছে এটা। গাড়ি ঘোড়া কম আছে, কারণ ঈদের আসলে প্রভাবটা এখনো কাটায় ওঠে নাই, আজকে 4th দিন। এটা হচ্ছে রহমান শপিং মল, লাইফের ফার্স্ট কম্পিউটার এখান থেকে কেনা 2013 সালের সেপ্টেম্বর মাসের 30 তারিখে, না সরি 1 তারিখে কেনা হয়েছিল কম্পিউটারটা। আমরা এখন চৌরাস্তা আছি, যে চৌরাস্তার যে স্বাধীনতা স্তম্ভ মতো দেখতে পাচ্ছেন, জাগ্রত চৌরঙ্গি, এটা খুবই বিখ্যাত এই গাজীপুরের। তো এটা এখন বোঝা যায় না আসলে এতগুলো ফ্লাইওভারের ভিড়ে। তো সামনে ভাল কলেজ পড়বে বললাম। তো আমরা এখন টাঙ্গাইল শহরে ঢুকতে চলেছি, ওই যে টাঙ্গাইল শহরের সাইন দেখা যাচ্ছে। তো দেখতে দেখতে ঈদ ট্যুর শেষ, আর ঈদের 4th দিন ঘোরাঘুরি সব শেষ। বাসায় এসে বললাম 5 তারিখে আবার ইউনিভার্সিটি থেকে ব্যাক করতে হবে, আবার জীবন দানা দানা হয়ে যাবে। তো যাই হোক, দুঃখের কথা শেয়ার করলাম আপনাদের সাথে, কি আর করার। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এ ধরনের ভিডিও ডেইলি পেতে চাইলে তো আমার চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে। কাজ আর নয়, বেশ ভালোই ঘোরাঘুরি হয়েছে। তো টেক কেয়ার and bye bye. I am signing out.